আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলের ভিতরে বন্দী করে নেওয়া হলো। বাদশা মহাকুশি। আজকে রাত্রে কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্র যদি নষ্ট করা যায়, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, কাজ চলবে না। চরিত্র নষ্ট হয়ে গেলে দ্বীনের কাজ চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাককে 40 বছরের আগে নবুয়ত দেন নাই। 40 বছর পর্যন্ত ওনার চরিত্রের পরীক্ষা নিয়েছেন। গোটা মক্কার মানুষের কাছে আল আমিন বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার পয়গম্বরের চরিত্র উত্তম। আমার পয়গম্বর পাগল নয়। এই জায়গায় আমাদেরকে পৌঁছা লাগবে। আমাদের চরিত্র উত্তম হওয়া লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে। আমার বন্ধুগণ, হযরত হুযাফার রুমের ভিতরে দেশের সবথেকে ষোড়শী সুন্দরী যুবতীদেরকে সাজাইয়া কয়েক কোটি টাকার বিনিময়ে রুমের ভিতরে ঢুকাইয়া দিল বাদশা। আর বলে দিল, যে ভাবি হোক, কোনোভাবে যদি আব্দুল্লাহর চরিত্র নষ্ট করতে পারো তাহলে যা চাইবে তাই পাইবে। মহিলা স্বর্ণালঙ্কার ব্যবহার করে একবারে উলঙ্গ হয়। আব্দুল্লাহ বিন হুযাফার রুমে গভীর রজনীতে ঢুকেছে। যেই মেয়ে হচ্ছে পারস্যের সব থেকে সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে প্রবেশ করানো হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফার বয়স ছিল 17 অথবা 18। টকবক একজন তরুণ তার রুমের ভিতরে উলঙ্গ করে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে প্রবেশ করানো হয়েছে। যেভাবেই হোক চরিত্র যেন নষ্ট করে দে। মহিলা ঘরের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে তার রবের সঙ্গে বিড়ি বিড়ি করে কথা বলতেছে। আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? কে সেই যুবক? যেই মেয়ে ঘরের ভিতরে ঢুকেছে, তো সুন্দরী মেয়ে আমার দেশে আর নাই। যুবক একবারও আমার দিকে তাকাচ্ছে না। নামাজে ঠায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন আব্দুল্লাহ বিন হুযাফা। যেন এতদিন পরে মন খুলে তার মনিবের সঙ্গে কথা বলতেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সিজদায় চলে গেলেন। মেয়েটা আব্দুল্লাহ বিন হুযাফার চতুর্দিকে ঘোরাঘুরি করল। কোনোভাবেই যেন আকৃষ্ট করা যায়, আকর্ষণ করা যায়। আব্দুল্লাহ বিন হুযাফার মনটাকে কেমনে ঘোরানো যায়, এই যুবতী মেয়ে যখন কোনোভাবেই পারল না, শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফার ডাইন পার্শ্বে বসে গেল। এই জন্য তিনি তো ডান দিকে সালাম ফিরাবেন, ফিরিয়ে যখন আমার চেহারা দেখবেন, বডি দেখবেন, তখন আর নামাজ পড়তে চাইবেন না, আমার সঙ্গে জিনা করবেন, চরিত্র নষ্ট করব। জানে না কার সামনে পড়েছে। তারা তো রাসূলের হাতে তৈরি হওয়া সাহাবী। তাদের চরিত্র কেমন? আব্দুল্লাহ বিন হুযাফা দীর্ঘ সময় নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরালেন, আবার ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে ফিরালেন, কে এসেছে কোনো খবর নিলেন না। আবার তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। ঈমান কার নাম? আব্দুল্লাহ বিন হুযাফা আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। সারা রাত্র মেয়েটা চেষ্টা করেছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে। অলংকারের ঝংকারি দিয়েছে, ঝংকার হয়েছে, অনেক স্প্রে করেছে, কোনোভাবেই কি আকর্ষণ করা যায়। এমন একজন আব্দুল্লাহ বিন হুযাফা যদি এই দেশে থাকতো, এই দেশে চরিত্রহীনের মতো কেউ কাজ করতে পারতো না। শুধু আমরা মুখে আশিকে রাসূল বোঝাই, আমাদের চরিত্রে আশিকে রাসূল নাই, আমাদের চরিত্রে সাহাবায়ে কেরামের আদর্শ নাই। যা বলি আমরা মুখে বলি, বাস্তবে কিছুই নাই। দিনের বেলা লম্বা লম্বা কথা বলি, বেশি বেশি কথা বলি, ওকে কাফের, ওকে গাদ্দার, ওকে নাস্তিক বলি। রাত্র হয়ে গেলে এক প্লেটে বসে ভাইয়ের মতো খায়। আছে না নাই? সকাল হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে
মেয়েটা কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার মন আকৃষ্ট করতে পারল না। সকালবেলা চোখের পানি ছেড়ে দিয়ে বাদশাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলছে, বাদশাহ জাহাপনা, আপনি শুনেন, কার রুমে আমাকে ঢুকিয়েছিলেন? ও মানুষ না ফেরেশতা তা তো আমি বুঝলাম না। আমার মতো সুন্দরী মেয়ে পারফিউম ইউজ করে, স্প্রে করে, সুন্দর অলংকার দেওয়ার পরে রুমের ভিতরে প্রবেশ করে কত চেষ্টা করেছি তার মনকে আকৃষ্ট করবার, সারা রাত্র চেষ্টা করলাম, একবার তাকাইয়া দেখলো না তার রুমে কে আছে। সে যার সঙ্গে কথা বলতেছে, নামাজ পড়তেছে, আরো কিছুক্ষণ যদি আমি তার রুমের ভিতরে তার সংস্পর্শে থাকতাম, আমিও হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কি ছিল তাদের আদর্শ? জেলের ভিতরে বন্দি, জেলের ভিতরে বন্দি। বাদশাহ দেখলো কাজ হয় নাই, কাজ হয় নাই, চরিত্র তো নষ্ট করার সুযোগ নাই। আর আমাদেরকে এমন সুযোগ দিলে আমরা তো সব শয়তানি কইরা, সকালবেলা পাগড়ি পইরা ফিরসা হুজুর বাইরে শ্রেণী খানকার থেকে এদেরকে দইরা আচ্ছা মতো সাইজ না করলে পিসাবগিরি করে আর মানুষকে শুধু মুরিদ বানাইয়া খেদমত, টাকা নেওয়া, ব্যবসা ছাড়ার কোনো পথ নাই। কিছু হচ্ছে না এই সমাজের মানুষের উপকার। আব্দুল্লাহ বিন হুযাফার কিছু হলো না। বাদশাহ চিন্তা করলো, কেমন চরিত্র, এত সুন্দরী মেয়ে ঢুকালাম রুমের ভিতরে, কোনোভাবেই ফুসলাতে পারলো না। দেখেন, এই চরিত্র ছিল আমাদের বাবাদের। ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে চেয়েছিল কে? পেরেছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকে 21টা মেয়ে ফুসলাতে চেয়েছিল। 21টা মেয়ে চেয়েছিল, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার স্কন্ধে এবং এই জায়গায় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহরে নবুয়ত, ওনার সন্তান যে আসবে, নবী যে হবে, তার একটা আসর প্রভাব বাবার চেহারায় ছিল। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য মহিলারা পাগল ছিল যেভাবেই হোক এই সন্তানটাকে তাদের গর্ভে ধারণ করতে, কিন্তু পারল না কেউ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা শেষ পর্যন্ত ঠিক করলো, যাও, ওকে যখন এভাবে হয় নাই, ওদের খাবার বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? খাবার বন্ধ করে দিলে এমনি জান বাঁচানোর ফতোয়া দিয়ে সব খাবেই। আর খাবার বন্ধ করে দিলে তো আর শেষ, বাঁচবেনি লোক। কথা বলেন না কেন? বাদশা বলে দিয়েছে খাবার বন্ধ করো। আর যখন দেখবে এই আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সাথী বন্ধু 17 জন মৃত্যুর টাইম চলে আসতেছে, সাকারাত শুরু হয়েছে, কথা বলতে পারবে না, ডাক্তারকে বলছে আমার কাছে শুধু খবর পৌঁছে দিও এই টাইমে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, একদিন 2 দিন নয়, দীর্ঘ 21 দিন পর্যন্ত চলে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার পেটে কোনো খাবার যায় নাই। 21 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। আপনি আমি কই দিন থাকবো? আমরা তো 1 ঘন্টাও থাকতে পারবো না, বরং 1 গ্লাস পানি আর 100 টাকার জন্য ইমান বিক্রি করে দেব। 21 দিন পরে চিকিৎসকেরা, ডাক্তাররা রিপোর্ট করলো, বাদশা এই মুহূর্তে তাদের জন্য যদি আপনি খাবার পৌঁছে না দেন, ওরা সকলেই মরে যাবে। বাদশা বলো, তাহলে খাবার দাও। কি খাবার দিব? তাহলে তোমরা খাবার দেও শুকরের বোনা গোশত। কি শুকর কি হালাল? শুকরের বোনা গোশত দেও। 1 পেয়ালার মধ্যে মদ মিশ্রিত পানি দেও, আর দিয়ে তাদের সামনে বলে দিবা শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। দেখো তো তাদের কি অবস্থা হয়। 21 দিন পর্যন্ত খায় নাই। আব্দুল্লাহ বিন হুযাফা উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, শুয়ে আছেন 21 দিনের না খাওয়া যুবক। খাবার সামনে হাজির করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, শোনো, কি খাবার দিয়েছো আমাদেরকে বলো। ডাক্তার বলছে, আব্দুল্লাহ, একটার মধ্যে আছে শুকরের বোনা গোশত, আরেকটা পাত্রে আছে মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ বিন হুযাফা হামাগুড়ি দিয়ে বসে গেলেন আর ডাক দিয়ে বলেন, কুলাঙ্গার বেয়াদবেরা, শোনো, তোমরা মনে করেছো মৃত্যুর সময় ঈমান হারা করে ফেলবে,
তোমরা মনে করেছো মৃত্যুর সময় খাবার বন্ধ করে ঈমান নষ্ট করবে? আমরা তো এমন সাহাবী রাসূলের হাতে গড়া, মরে যেতে পারি, জীবনের জন্য ঈমান বিক্রি করতে পারবো না, কিন্তু ঈমানের জন্য আমি আব্দুল্লাহ বিন হুযাফা 1000 বার মরতে রাজি হয়ে যাব। আমি জীবনের জন্য ঈমান বিক্রি করব না। ঈমান বাঁচাবার জন্য জীবন নষ্ট করে দিতে পারি। তোমরা যে খাবার দিয়েছো তা হারাম হারাম হারাম। নবীজি বলেছেন শুকর হারাম, মদ হারাম, খাওয়া যাবে না, মরে যেতে পারে, খাওয়া যাবে না। এই সময় যদি আমাদের দেশের বড় বড় আল্লামার মুফতি হতেন, ফতোয়া দিতেন জান বাঁচানো ফরজ, খাইলে সমস্যা নাই। কথা কন না কেন? আমাদের চাই থেকে আব্দুল্লাহ কম বুঝতো? কথা বলছেন না কেন আপনারা? কম বুঝতেন? আমরা তো জান বাঁচানোর ফতোয়া দিয়ে একবারে সব খাইয়া পিরিটটা পকেটে নিয়ে চলে যেতাম। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, শোনো, এই মুহূর্তে তোমরা যদি তোমাদের এই খাবারগুলো আমাদের চোখের সামনে থেকে না নিয়ে যাও, একটা লাথি দিব তোমাদের বাচ্চার সামনে গিয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। এই ঈমান কার নাম? ঈমান কার নাম? আপনার ঈমান আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর আব্দুল্লাহর ঈমান আব্দুল্লাহকে কোথায় নিয়েছে? বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা 21 দিন না খাই আছে, এরপরে আপনি যে খাবার দিছেন, কইছে লাথি দিয়ে আপনার চৌকে ফেলাই দিব। বাদশাহ বলেন, এদেরকে তো কোনোভাবেই ঠান্ডা করা যাচ্ছে না। ঈমানের পাওয়ার দেখতেছেন আপনারা? ঈমানের পাওয়ার কার নাম বুঝেন? বাদশাহ বলতে, কাজ করো, ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারো। কিসের দড়ি? ফাঁসির দড়ি বানানো হলো সবগুলা, বানিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হবে সবাইকে। ফাঁসির দড়ি, সবার আগে নাম আসছে আব্দুল্লাহ বিন হুযাফার। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? 2 মিনিট নিমো, সময় লম্বা করবো না। আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, তরুণ মানুষ, বিয়ে শাদী করেন নাই, দুনিয়ার কোনো লোভ লালসায় পড়েন নাই, আনন্দ উল্লাস করেন নাই, হাত পা বাঁধা হচ্ছে, ফাঁসির দড়িতে উঠানো হবে। যখন ফাঁসির দড়িতে উঠানো হয়েছে, ফাঁসি দেয়া হবে, আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার মুখের দিকে তাকাইয়া মুসকে মুসকে হাসতেছেন। এত আসতে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশাহ বলতেছে, কি রে, ও মরবে, এখন হাসতেছে কেন? কেন তুমি হাসতেছে? কয়, বাদশাহ হাসতেছি এই জন্য, তোমার মতো বুকা আর পাই নাই। আমি তো মরতেছি না, আমি তো আমার প্রিয় রাসূলের সঙ্গে মোলাকাত করতে যাচ্ছি। আমি তো মরতেছি না, আমি জীবিত। আমরা বাল আহিয়া, আমরা তো জিন্দা থাকবো। আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। তুমি জীবিত থেকেও মৃত, আমরা মৃত হয়েও জীবিত। টিটকারি করতেছেন। বাদশা কয়, মরার সময় টিটকারি? ওর এইভাবে মাইরা লাভ নাই, আরো কঠিন শাস্তি দিয়ে মারা লাগবে। ফাঁসির দড়ি থেকে নামাও। কি করা লাগবে? 17টা চুলা জ্বালাও, বড় বড় ডেগের ভিতরে তৈল দেও, তেল যখন টকবক করে উতরাবে তখন একজন একজন করে ধরে এখানে ফেলে দাও। এদেরকে শাস্তি দিয়ে ঈমান ধ্বংস করতেই হবে। কেমন শাস্তি চিন্তা করতেছেন? আর আমাদেরকে যদি পুলিশ একবার ধইরা ক ইয়াবা একটা পকেটে রেখে দিম, ক আল্লাহ নাই, আল্লাহ নাই তো কইছি, ডাইরেক্ট খেয়ে দিই। আমাদের ঈমান কোথায় চলে গেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। আপনাদেরকে বোঝাচ্ছি যে ইসলাম জানলে একটু একটু গবেষণা করলে কি জানা যায়। রাস্তা দিয়ে হাঁটতেছে 10 ভাই। কিছু দূর যাওয়ার পরে এক ভাই বলছে, এই রাস্তা দিয়া একটা গাবি গিয়েছে। কি গিয়েছে? এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে একটা গাবি গিয়েছে। আরেকজন বলছে, হ, যে গাবি গিয়েছে ওর এক চোখ কানা। ওরা কিন্তু গাবি দেখে নাই। আরেকজন বলতেছে, যে গাবি গিয়েছে ওটা 7-8 মাসের প্রেগনেন্ট। এই রাস্তা দিয়েই যেই গাবি মানে হাইরে গেছে, চুরি হয়েছে একজন মালিকের, সে গাবি খুঁজতেছে। সত্যি তার গাবির এক চোখ কানা, সত্যি তার গাবি 7-8 মাসের প্রেগনেন্ট। সে কই, আমি 1 মাস থেকে
চুর খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। এখন দেখতেছি বাড়ির সামন দিয়ে চুর যায়। এদেরকে জিজ্ঞেস করলে তোমরা বুঝলে কেমনে? এদিকে যে গাভী গিয়েছে এদিকে তো বলদও যাইতে পারে। কয় না, এটা আমরা বুঝতে পারি। অথচ তারা গাভী দেখেছে? কথা বলেন, দেখে নাই। ওরা বলছে আমরা তো দেখি নাই, না দেখেই বলছি। বলে না দেখে তোমরা কেমনে বললে? অনুমান করে বলছি। ঠিক আছে, এদেরকে চলো বাদশার দরবারে নিয়ে যাও। 10 ভাইকে নিয়ে তৎকালীন জামানার ওই দেশের বাদশার কাছে গিয়েছেন। বাদশার কাছে টোটাল ঘটনা বলেছে, বাদশাহ আমার একটা গাভী হারছে, গাভী 7-8 মাসের প্রেগনেন্ট, ওর এক চোখ কানা। ওরা কেমনে বুঝলো এই রাস্তা দিয়ে গেছে? নিশ্চিত ওরা চুরি করেছে। বাদশাহ যাই হোক, তিনি বললেন চুরি করেছে কিনা আমার কাছে বিচার দিয়েছে, অবশ্যই আমি বিচার করব ইনসাফের সাথে। কিসের সাথে? গত তাফসিরে আমি ইনসাফের আলোচনা করেছি। আপনারা তাফসিরে কারা কারা ছিলেন? মাশাআল্লাহ, অনেক ছিল। হাত নামান। ছিলেন না কারা তাফসিরে গত জুমায়? তো অনেকেই তো ছিলেন না। গত তাফসিরে আমি লম্বা সময় ইনসাফের আলোচনা করেছি এবং করতে গিয়ে পয়গম্বর সুলাইমান এবং দাউদের কিছু আলোচনা নিয়ে এসেছিলাম। আগেকার মানুষ দিন থাকুক বা না থাকুক তার কাছে ইনসাফ ছিল। কি ছিল? আর আজকে দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তাসবিহ আছে। এই তাসবিহ জপে জপেও কেমনে মানুষের ডাকাতি করা যায় সেই চিন্তায় থাকে। ঠিক কিনা? এই হচ্ছে মানুষের চিন্তা। বাদশাহ বলল ঠিক আছে, তোমরা চুরি করলে কেন? তারা বলছে দেখেন আমরা চুরি করি নাই, আমরা পয়গম্বরের ছেলে। ঠিক আছে, চুরি করেছো কিনা এটা বিচার হবে, আগে তোমরা নাস্তা করো, তোমরা মেহমান আমার, নাস্তা করো। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে বাদশাহ ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানকে নাস্তার জন্য একটা টেবিলে অথবা একটা রুমে নিয়ে গেল, বসো নাস্তা করো। সবার সামনে গোশত ভুনা করে দিয়েছে, রুটি দিয়েছে, রুটি খাচ্ছেন। এমন সময় এক ভাই বলতেছে, ভাইরা তোমরা শোনো, এতক্ষণ যে নাস্তা করতেছ, কিন্তু শোনো আমি রুটি খাচ্ছি আর মনে মনে ভাবতেছি যেই মহিলা রুটি রান্না করে বানিয়ে দিয়েছে ওই মহিলা অসুস্থ। কি কি অসুস্থ? ঋতুস্রাব হচ্ছে। বাদশা একটু দূরে দাঁড়িয়েছিল, বুঝলাম না রুটি বানিয়েছে কে, ওরা তো দেখে নাই, রুটি খাচ্ছে, এখানে বুঝলো কেমনে মহিলা অসুস্থ? আরেকজন বলছে ভাই কিন্তু এই দেশের বাদশা যিনি, যে আমাদেরকে মেহমানদারি করাচ্ছে, ওর মনে হয় জন্মের ঠিক নাই। আরেক ভাই বলছে বাদশা তো এখন তেলে বেগুনে জ্বলে উঠছে, নাস্তা করাচ্ছি আমি, চুরির অপরাধে সাজাপ্রাপ্ত আমার কাছে আসছে, আর এখন বলতেছে আমারই জন্মের ঠিক নেই। বাদশা জানে যে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। খাবার থামায় দিয়ে বললো শোনো, তোমাদের গরু চুরির বিচার পরে হবে, তোমরা আমার এখানে বসে আমার বিরুদ্ধে যা বলছো, যে রুটি বানিয়ে দিয়েছে তার বিরুদ্ধে যা বলছো তা বলো। তোমরা কেমনে বুঝলে? কয়েকগুলো অনুমান করে বলছি। সব অনুমান দিয়ে বললে চলবে না, তোমরা কেমনে বুঝলে সেটা বলো, শুধু অনুমান অনুমান। তা বলছে শোনেন, আমরা পয়গম্বরের ছেলে, পয়গম্বরের কাছ থেকে দ্বীনে ইলম শিক্ষা করেছি এবং এই সূত্র মতে আমরা বুঝতে পারি কখন কি হয়। আপনি আমাদেরকে যে রুটি দিয়েছেন, আমরা রুটি খাচ্ছি, সবগুলা রুটির মধ্যখান কাঁচা। রুটির মধ্যখান কি? বুঝতে পারলাম সব রুটির মধ্যখান কাঁচা কেন? তাইলে যেই মহিলা রান্না করেছে ওর নিশ্চিত কোনো অসুবিধা আছে, না থাকলে এটা চোখে দেখে না, সব রুটির যে মধ্যখান কাঁচা থাকতেছে, ওর মনে হোক তো কোনো ব্যথা আছে, ওই জন্য দেখার সুযোগ পায় না। আর মহিলারা প্রত্যেক মাসে অসুস্থ হয়, এর জন্য বলছি উনি ঋতুস্রাব হচ্ছে। বাচ্চাকে খবর নিয়ে দেখি, বাচ্চা খবর নিয়ে অন্দরমহল থেকে এসে বললেন ঠিকই তো, তোমরা যা বলছো যে মহিলা রুটি বানিয়েছে সত্যি সে অসুস্থ। আচ্ছা বলো তো তোমরা দেখি,
আমার জন্ম বৈধ না অবৈধ বুঝলে কেমনে? বাদশাহ জাহাপনা, আমরা আমাদের বাবার কাছে পয়গম্বরের কাছে দ্বীনে ইলম শিক্ষা করতে গিয়ে জেনেছি, বুখারী শরীফের কথা বলছি, যে মেহমান যখন কেউ আসে তখন মেজবানের উচিত মেহমানের সঙ্গে একই জায়গায় খাইতে বসা। এটা সকল পয়গম্বরের সুন্নত হচ্ছে মেহমানের সঙ্গে মেজবান খেতে বসা, একসাথে খাওয়া। কিন্তু আমরা মেহমান, পয়গম্বরের ছেলে, বাদশার বাড়িতে আসছি, তিনি আমাদেরকে খাবার দিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে, বোঝা গেল সে আমাদের বৈধ রক্তের সাথে মিশতে পারে না, এজন্যই বলছি ওর জন্ম অবৈধ। বাদশাকে বুঝলাম না, এটা কেমনে বুঝে? আচ্ছা এগুলা পরে বলবো, আগে বলো তো এখন এই গরুটা কেমনে বুঝলে তোমরা বলো তো? যে বললে যে যেই গরু রাস্তা দিয়ে গিয়েছে এটা এক চোখ কানা, এটা বুঝলে কেমনে? এটা গাবি কেমনে বুঝলে? বাদশাহ জাহাপনা, গাবি দেখেন গরু দুইভাবে ঘাস খায়। বলদ যখন ঘাস খায় তখন ঘাসের জড় সুদ্ধা খেয়ে ফেলে, একবারে নিচ থেকে টান দিয়ে খেয়ে ফেলে। এই রাস্তা দিয়ে দেখলাম যে ঘাস খেয়েছে, তার শুধু মাথাটা খেয়েছে, আগাটা খেয়েছে, তাহলে বুঝতে পারলাম এটা কোনো গাবি খেয়েছে। আমরা এটা বুঝি। চিন্তা করতেছেন এদের চিন্তা কোথায়? আর আপনি চিন্তা করবেন যে কোন জায়গায় হাত দিলে 1 লাখ টাকা পাওয়া যায়, কার পকেটে টাকা আছে, কে কোথায় কি করতেছে, টাকা কেমনে ডাকাতি করা যায়। বাদশা বলে বুঝতে পারলাম, তোমরা আমাকে দেখাও। তারা বাদশাকে দেখলেন যে সত্যি ঘাসের শুধু আগা খাইছে। এখন বললেন বলো তো তোমরা দেখি, তোমরা যে বললে গাভীর এক চোখ কানা ছিল, এটা কেমনে বুঝলে? বাদশা জাহাপনা, রাস্তার দুনো পাশে ঘাস ছিল, এক সাইডেই খাইছে, আরেক সাইডে খায় নাই। বুঝতে পারছি ওর এক চোখ কানা, এজন্য দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এদের চিন্তা কোথায়, এদের ব্রেইনের কাজ করেছে কোথায়, ক্যাচ করেছে কোন জিনিস, যে এক সাইডে খেয়েছে মানে এর এক চোখ কানা। আচ্ছা তোমরা যে বললে এটা 7-8 মাসের প্রেগনেন্ট, এইটা বুঝলে কেমনে? বাদশা জাহাপনা, দেখলাম গরু যে রাস্তা দিয়ে হেঁটেছে এখানে পায়ের দাগ পড়েছে, তো সামনের পায়ের দাগটা পাতলা, ধরেন আঙ্গুলের এই মাথা পর্যন্ত দেবেছে, আর পিছনের 2 পা প্রায় 1 বিঘা পর্যন্ত মাটির নিচে চলে গেছে। বুঝতে পারলাম পিছনটা ভারী, ওর পেটে বাচ্চা আছে, আর এত ভারী মোটামুটি 7-8 মাসের বাচ্চা আছে। এইটা বুঝি আমরা বললাম। মালিক বলতেছে ঠিকই তো, আমার বাচ্চা, আমার গাভীর পেটে তো 7-8 মাসের বাচ্চা ছিল। চিন্তা করেন এদের চিন্তা। ওনারা বুঝতে পেরেছিলেন যারা অবৈধ হয়, জন্মের ঠিক থাকে না, তারা কোনোদিন ভালো মানুষের সাথে মিশতে পারে না। আজকালকে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে লাগামহীনভাবে কথা বলে, গালিগালাজ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন ওরা হচ্ছে এই সমাজের পিতৃ পরিচয়হীন হারামজাদা। অবৈধ সন্তান ছাড়া কেউ রাসূল পাককে গালি দিতে পারে না। আজকে যারা পৃথিবীতে বসবাস করছে, এই পৃথিবীতে বসবাস করছে, চাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বেয়াদবি করেছিল ওই সময়কার মানুষ, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেছিলেন যাও আমার পয়গম্বরকে বলো উনি বদদুয়া করলে সকলকে ধ্বংস করে দেব। রাসূল পাক বলেছেন না, আমি বদদুয়া করব না। এই জন্যে করব না, এরা বেঁচে থাকুক, হতে পারে এদের প্রজন্মর মধ্যে কোনো সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্যে আজ আমরা পৃথিবীতে বেঁচে আছি। আজকে আমাদের শত্রু আমাদের ঘরে। আজকালকে বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কি হচ্ছে দেখেন, দেখতেছেন আপনারা, শুনতেছেন? মাদ্রাসা নিয়ে কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে বাংলাদেশে মাদ্রাসাগুলো নিয়ে। মনে রাখবেন, ব্যক্তি স্বার্থ বাদ দেন, ব্যক্তি স্বার্থ বাদ দেন, ইনসাফের সাথে চলেন। আল্লাহ এই আয়াতে, আজকের আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে আলাদা করে দেবেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতক ও কৃতজ্ঞকে পছন্দ করেন না। যেভাবেই হোক
অকৃতজ্ঞ এবং বিশ্বাসঘাতককে দুনিয়ায় বেইজ্জত করা হচ্ছে আল্লাহর কাজ। কে বলছে? কাকে? বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ যারা হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে পদে পদে লাঞ্ছিত করেন। সুতরাং মনে রাখবেন, আজকে আমাদেরকে বিভিন্ন দলে, যেমন শিয়াদেরকে 18 গ্রুপে বিভক্ত করা হয়েছে, সুন্নিদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছে। আরব বসন্তের নামে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আরবে ছিল রাজতন্ত্র, এখন শিক্ষিত ছেলেরা আন্দোলন করতেছে গণতন্ত্রের, একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে। এই কথা যারা চিন্তা করেন, এরা মনে হচ্ছে এখনো সমাজে চলাফেরা শিখেন নাই। মনে রাখবেন, রাজতন্ত্র ধ্বংসের নাম করে যারা লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করেছে, লিবিয়ার গাদ্দাফি ছিল অরিজিনাল, যাই করো অরিজিনাল একজন সুন্নি মুসলিম। কি ছিল? সুন্নি মুসলিম, সুন্নি মুসলিম ছিল। আজকে যার মৃত্যুবার্ষিকী, আজ থেকে 82 বছর আগে একজন মহান ব্যক্তি, তার নাম ছিল ওমর মুখতার, যাকে ইতালির সরকার ফাঁসি দিয়েছিল। উনি ছিলেন গোটা আরব বিশ্বে, আধুনিক আরব বিশ্বের স্বপ্নদ্রষ্টা ওমর মুখতার, যার হাতে ছিল সব সময় কোরআন, সব সময় থাকতো কোরআন, যার হাতে ছিল তাসবিহ। কেন তাকে হত্যা করা হয়েছিল? লিবিয়ার থেকে তাকে ধরা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। তখনকার সময়ে লিবিয়া সহ আমাদের আফ্রিকা মহাদেশের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, এগুলা ছিল ইতালি এবং ফ্রান্সের আন্ডারে, সবগুলো জায়গা ছিল ফ্রান্স এবং ইতালির কাছে ছিল এগুলা। ওরা নিজেদের মতো, যেমন আমাদেরকে ব্রিটিশরা ব্যবহার করেছে দীর্ঘদিন। ওমর মুখতার তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইলেন। এই গোলামীর সেই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে চুরে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কালিমার পতাকাকে উড্ডীন করে এক আল্লাহর তাওহীদ এবং এক রাসূলের রিসালাতের শিক্ষা গোটা আরব বিশ্বে, লিবিয়া থেকে নিয়ে আরব আমিরাত পর্যন্ত সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আন্দোলন শুরু করলেন। কে? তার নাম ছিল ওমর মুখতার। মানুষ তাকে, তখনকার সময় কিছু আলেম তাকে ফতোয়া দিলেন দাজ্জাল। নাউজুবিল্লাহ বলবেন না? দাজ্জাল, তাকে ধরিয়ে দেওয়া হোক। মনে রাখবেন, এই পৃথিবীতে যত মুসলমানদেরকে অপহরণ করা হয়েছে, ইহুদি খ্রিস্টানরা সরাসরি পারে নাই, আমার আপনার মতো লোককে ব্যবহার করেই করেছে। আমরা টাকায় বিক্রি হয়ে যাই। ওমর মুখতারকে ধরা হলো। ওনার চোখে থাকতো একটা চশমা, বড় চশমা ছিল একটা। যেদিন ফাঁসি দেয়া হবে, ফজরের নামাজ পড়ে ওনার জেল গেট থেকে ওনার রুমে একজন ইমাম সাহেব, মাথায় পাগড়ি, মাথায় কি সুন্দর লেবাস এবং আবায়া, সব ঠিক আছে, কোরআন শরীফ একটা হাতে নিয়ে ওমর মুখতারের রুমে ঢুকছেন, কারাগারে ঢুকছেন। ঢুকে বলছেন, আজকে সন্ধ্যায়, আজকে দুপুরে আপনাকে ফাঁসি দেয়া হবে, সুতরাং আমি আসছি আপনাকে তওবা করাতে, আপনি কালিমা পড়েন। কে বলছেন? কে বলছেন? জেল গেটে বা জেলের ভিতরে মসজিদের ইমাম। উনি কি সরকারি না বেসরকারি? যেন বাংলাদেশে কিছু আলেম আছেন সরকারি আর কিছু আলেম আছেন দরকারি। এই দরকারি আলেমদের থাকবার জায়গা নেই। এজন্য সকল মুসলমানকে যদি ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে না আসেন, মনে রাখবেন খারাপই আছে, আপনি আমি মরে যাব, আমার আপনার বাচ্চাকে ফুটবলের মতো লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে। আপনি আমি এখন ভালো হয়ে যাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওমর মুখতার তিনি বললেন, আমাকে কি কালেমা পড়াবো বলো তো? বলে, আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
এটা আপনাকে কালিমা পড়তে হবে। ওমর মুখতার বলেন, কি মনে করো আমি কি কালিমা পড়ে নেই? আমি কি কালিমা না পড়ে এই কাজ করতেছি? তাহলে আমার কাজ হচ্ছে আপনাকে কালিমা পড়ানো। ওমর মুখতার দাঁড়িয়ে গেলেন, বললেন, মিয়া ইমাম সাহেব শোনো, যেই কালিমা তুমি আমাকে পড়ানোর কারণে সরকার তোমাকে বেতন দেয়, এই কালিমার শিক্ষা, এই কালিমার স্পিরিট, এই কালিমার কমপ্লিট পাওয়ারকে ক্ষমতায় নেওয়ার জন্য আজকে আমি শহীদ হয়ে যাচ্ছি। তুমি কালিমার দাওয়াত দিলে তুমি টাকা পাও, বেতন পাও, আর আমি কালিমার দাওয়াত দিলে ফাঁসির রশ্মিতে চলে যাই। তোমার এই কালিমা আমার কাছে দরকার নাই, তোমার এই কালিমা কাফেরদের দরকার, আমার দরকার নাই। যেই কালিমায় টাকা পাওয়া যায় আর আমার কালিমা আমাকে শহীদ হতে হয়। বোঝা গেল দুজনই তো কালিমা পড়ছে, ব্যবধান কোথায়? আদর্শে। ব্যবধান কোথায়? আদর্শের ব্যবধান। ওমর মুখতারের কালিমা ছিল সাহাবায়ে কেরামের কালিমা, যারা জীবন দিয়েছেন কালিমা ছাড়েন নাই। কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন হুযাফা, সময় কম, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, বলবো আব্দুল্লাহ বিন হুযাফার সংক্ষেপে একটা বললেন, আমি কালিমা পড়বো না, আমি বলছি তুমি তাওবা করো। ইমাম সাহেব তুমি তাওবা করো, সরকারের বেতন পাচ্ছ আর আমার মতো একজন মানুষকে সে কালিমা পড়াচ্ছ। আগে নিজে কালিমা মুখ দিয়ে পড়লে হবে না, কালিমায় পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ একমাত্র আল্লাহ রসুল, আল্লাহ ছাড়া যদি কোনো উপাস্য না থাকে এই কথা রাষ্ট্রে পৌঁছায়া দাও। সমস্ত মূর্তির পূজার বিরুদ্ধে কথা বলো, অগ্নি পূজার বিরুদ্ধে কথা বলো, পাথর পূজার বিরুদ্ধে কথা বলো, সমকামিতার বিরুদ্ধে কথা বলো। আমি এগুলার বিরুদ্ধে কথা বলি বিদায় আমি অপরাধী, আর তুমি এগুলার বিপক্ষে কথা বলো না, মিষ্টি কথা বলো বিদায় বেতন পাও। আজকে সমাজে এমন লোক আছে? আছে। মনে রাখবেন, ইমাম সাহেবকে বের করে দিলেন ওমর মুখতার, তাকে বেড়ি হাতে পায়ে রশ্মি লাগানো হলো, চশমা, ছোট্ট একটা বাচ্চা ছিল, এই যে এর মতো ছোট্ট একটা বাচ্চা, স্ত্রী, হাজার হাজার মুসলিম, ফাঁসি দেওয়া হয়েছে অন্ধকার রাত্রে নয় দিনে, লাখ লাখ মানুষের সামনে মাঠে। ওনাকে যখন ফাঁসির মঞ্চে উঠানো হলো, হাসতেছেন, বুড়া মানুষ, পুরা দাড়ি সাদা, যারা দেখেছেন অনেকে হয়তো দেখেছেন, অনেকে পুরা দাড়ি সাদা, এতটুকুন দাড়ি, মাথায় সুন্দর একটা টুপি, লম্বা জুব্বা পরা, হাতের মধ্যে তাসবিহ। ওনাকে তোলা হলো, ফাঁসির দড়ি লাগানো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, ওনার ছোট্ট বাচ্চাটা কিছু দূরে রশ্মি দিয়ে বেড়ি দেওয়া, এর ভিতরে দাঁড়িয়ে আছে, বাবার ফাঁসি দেখতেছে। আজকের এই দিনের কথা বলছি। এমন সময় উনি বললেন, আমার কয় মিনিট সময় বাকি আছে? ওরা বলছে আপনার 4 মিনিট সময় বাকি আছে। তিনি বললেন, এই জায়গায় কি আমাকে 4 মিনিট সময় দেওয়া যাবে? দেওয়া যাবে। তিনি সোজা এই ফাঁসির মঞ্চে নামাজে দাঁড়িয়ে গেলেন। এই ওমর মুখতার 2 মিনিটের নামাজ পড়লেন। নামাজ শেষ করে, কুট ছিল এইভাবে একটা কুট লম্বা, কুটের পকেট থেকে বাইর করেছেন একটা বই। অনেকে মনে করেছে এটা হয়তো কোনো ডায়েরি হবে, কাউকে দিবেন, কিন্তু চশমাটা চোখে নিয়েই পড়তে লাগলেন, সেটা হচ্ছে আল কোরআন। তিনি শুধু পড়তে গিয়ে বলছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আজকে আমি শহীদ হচ্ছি হয়তো, কিন্তু আমি বলে যাচ্ছি আমার এই রক্ত বৃথা যাবে না, এখান থেকে ইসলাম প্রতিষ্ঠা হবে। ফাঁসি দেওয়া হলো ওমর মুখতারকে। এই সময় তার চোখে যে চশমা ছিল, ফাঁসির দড়ি যখন গলায় লেগেছে তখন এই রশ্মির বাড়িতে তার চশমাটা ছেলের কাছে পড়ে গিয়ে, অনেক দূরে ছেলের কাছে পড়ে গিয়েছিল। ছোট্ট বাচ্চা, আমি বাচ্চার পরিচয় এখন আর দিচ্ছি না, উনি বড় হয়ে কি হয়েছিলেন। সন্তানের সামনে বাবাকে শহীদ করা হয়েছে, অপরাধ কি ছিল? কথা বলেন। ইসলাম প্রতিষ্ঠা, সত্য কথা বলা। শুধু ইতালির প্রেসিডেন্ট বলেছিল, আপনি একবার বলেন লিবিয়ার বিদ্রোহীদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। সৌদি আরব থেকে, ইয়েমেন থেকে, ইসরায়েল থেকে, ইয়েমেন থেকে
বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে, ফিলিস্তিন থেকে এত বড় বড় উলামায়ে কেরাম গিয়েছিলেন ওমর মুখতারের সঙ্গে দেখা করতে। শুধু একটা কথা আপনি বলেন, একটা কথা, আপনি একটা কথা বলেন যে লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তিনি বলেছিলেন, আমি সুস্থ মস্তিষ্কে বলছি, লিবিয়ায় কেউ বিদ্রোহী ছিল না, সবাই ছিল কোরআনের খাদেম। আমি বিদ্রোহী বলতে পারি না। তাহলে আপনি একবার বলেন, আপনি যা করেছেন ভুল করেছেন। তিনি ওই সময় সবাইকে বলেছিলেন, আমি জেনে শুনে বলছি, আমি যা করেছি সব রসুলের পথে করেছি। এরা ছিলেন মানুষ। আর আজকালকে আমাদের অবস্থা চিন্তা করেন, আমাদের অবস্থা চিন্তা করেন, আমরা কোথায় যাই। বলছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা, সংক্ষেপ বলবো না, ঘটনা বলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন ধরা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পারস্য বাদশা ধরেছিল, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছিল, আব্দুল্লাহ তোমাকে ছেড়ে দেব, তোমাকে ছেড়ে দেব, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি শুধু একবার বলো যে আমি কালিমা ছেড়ে দিলাম, তুমি শুধু একবার বলো যে আমি আর ইসলামী আন্দোলন করব না, তুমি শুধু একবার বলো যে আমি রসুল যে আদর্শ নিয়েছেন তা আমি মানি না, এই কথা তুমি বললেই চলবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন বাদশার সামনে, দাঁড়িয়ে বলেন, বাদশা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে অক্সিজেন আছে, আমি বুঝতে পারবো আমি জীবিত, ততক্ষণ পর্যন্ত বলে যাব আল্লাহ এক এবং আমি রসুলের খাদেম। কেমন ইমান ছিল তাদের। আর আমাদের ইমান, আমাদের ইমান কি? আমাদের ইমান পিছন দিয়ে হাত দিলে বিক্রি হয়ে যায়, টেবিলের নিচ দিয়ে বিক্রি হয়ে যায়, এক কাপ গরম চা খাওয়ালে কি হয় না? হয়, হয়ে যায়। আর মোটামুটি 5-7-10 লাখ টাকা দিলে আরেকজনের ফ্ল্যাট আরেকজনের নামে রেজিস্ট্রি করে দেয়। এগুলো ঢাকা শহরে নাই? আছে নি? মানুষ মারা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি অপরাধে? আমি বুঝাবো শুধু শত্রুদের থেকে আল্লাহ মুমিনদেরকে কেমনে বাঁচাবেন, বিশ্বাসঘাতকদেরকে কেমনে ধ্বংস করবেন। হুযাফাকে বাদশা বললো, এক কাজ করো, অত জোয়ান ছেলে একটা রুমের ভিতরে আটকাইয়া দাও, আর আমার দেশের সব থেকে সুন্দরী অপরূপা ষোড়শী যুবতী মেয়েদেরকে উলঙ্গ করে তার রুমে ঢুকাইয়া দাও। কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারে তাহলে ওদের দিয়ে আর ইসলামের কাজ হবে না। তাইলে এটা মনে রাখবেন, যারা আজকে লম্বা লম্বা লেকচার দিচ্ছেন ইসলামের কাজ হচ্ছে না, মনে রাখবেন 100% চরিত্র নষ্ট। কোন চরিত্রবান মানুষের আন্দোলন সফল হতেই হবে। কথা কি বুঝেন না? গত জুমায় বলেছি চরিত্রের কথা, আদর্শের কথা। শুধু নামাজ পড়লে হবে না, আদর্শ ঠিক করা লাগবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলের ভিতরে বন্দী করে নেওয়া হলো। বাদশাহ মহাকুশি। আজকে রাত্রে কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্র যদি নষ্ট করা যায়, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, কাজ চলবে না। চরিত্র নষ্ট হয়ে গেলে দ্বীনের কাজ চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রসুল পাককে 40 বছরের আগে নবুয়ত দেন নাই। 40 বছর পর্যন্ত ওনার চরিত্রের পরীক্ষা নিয়েছেন, গোটা মক্কার মানুষের কাছে আল আমিন বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার পয়গম্বরের চরিত্র উত্তম, আমার পয়গম্বর পাগল নয়। এই জায়গায় আমাদেরকে পৌঁছা লাগবে, আমাদের চরিত্র উত্তম হওয়া লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে। আমার বন্ধুগণ, হযরত হুযাফার রুমের ভিতরে দেশের সব থেকে ষোড়শী সুন্দরী যুবতীদেরকে সাজাইয়া কয়েক কোটি টাকার বিনিময়ে রুমের ভিতরে ঢুকায় দিল বাদশা।
আর বলে দিল যে ভাবি হোক, কোনোভাবে যদি আব্দুল্লাহর চরিত্র নষ্ট করতে পারো তাহলে যা চাইবে তাই পাইবে। মহিলা স্বর্ণালঙ্কার ব্যবহার করে একবারে উলঙ্গ হয়। আব্দুল্লাহ বিন হুযাফার রুমে গভীর রজনীতে ঢুকেছে। যেই মেয়ে হচ্ছে পারস্যের সব থেকে সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে প্রবেশ করানো হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফার বয়স ছিল 17 অথবা 18। টকবক একজন তরুণ তার রুমের ভিতরে উলঙ্গ করে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে প্রবেশ করানো হয়েছে। যেভাবেই হোক চরিত্র যেন নষ্ট করে দেয়। মহিলা ঘরের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে তার রবের সঙ্গে বিড়ি বিড়ি করে কথা বলতেছে। আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? কে সেই যুবক যেই মেয়ে ঘরের ভিতরে ঢুকেছে? তো সুন্দরী মেয়ে আমার দেশে আর নাই। যুবক একবারও আমার দিকে তাকাচ্ছে না, নামাজে ঠায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন আব্দুল্লাহ বিন হুযাফা। যেন এতদিন পরে মন খুলে তার মনিবের সঙ্গে কথা বলতেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সিজদায় চলে গেলেন। মেয়েটা আব্দুল্লাহ বিন হুযাফার চতুর্দিকে ঘোরাঘুরি করল। কোনোভাবেই যেন আকৃষ্ট করা যায়, আকর্ষণ করা যায়। আব্দুল্লাহ বিন হুযাফার মনটাকে কেমনে ঘোরানো যায়, এই যুবতী মেয়ে যখন কোনোভাবেই পারল না, শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফার ডাইন পার্শ্বে বসে গেল। এই জন্য তিনি তো ডান দিকে সালাম ফিরাবেন, ফিরিয়ে যখন আমার চেহারা দেখবেন, বডি দেখবেন, তখন আর নামাজ পড়তে চাইবেন না, আমার সঙ্গে জেনা করবেন, চরিত্র নষ্ট করব। জানে না কার সামনে পড়েছে। তারা তো রাসূলের হাতে তৈরি হওয়া সাহাবী, তাদের চরিত্র কেমন? আব্দুল্লাহ বিন হুযাফা দীর্ঘ সময় নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরালেন, আবার ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে ফিরালেন, কে এসেছে কোনো খবর নিলেন না। আবার তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। ঈমান কার নাম? আব্দুল্লাহ বিন হুযাফা আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। সারা রাত্র মেয়েটা চেষ্টা করেছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে, অলংকারের ঝংকারি দিয়েছে, ঝংকার হয়েছে, অনেক স্প্রে করেছে, কোনোভাবেই কি আকর্ষণ করা যায়। এমন একজন আব্দুল্লাহ বিন হুযাফা যদি এই দেশে থাকতো, এই দেশে চরিত্রহীনের মতো কেউ কাজ করতে পারতো না। শুধু আমরা মুখে আশিকে রাসূল বুঝাই, আমাদের চরিত্রে আশিকে রাসূল নাই, আমাদের চরিত্রে সাহাবায়ে কেরামের আদর্শ নাই। যা বলি আমরা মুখে বলি, বাস্তবে কিছুই নাই। দিনের বেলা লম্বা লম্বা কথা বলি, বেশি বেশি কথা বলি, ওকে কাফের, ওকে গাদ্দার, ওকে নাস্তিক বলি। রাত্র হয়ে গেলে এক প্লেটে বসে ভাইয়ের মতো খায়, আছে না নাই? সকাল হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে মেয়েটা কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার মন আকৃষ্ট করতে পারল না। সকালবেলা চোখের পানি ছেড়ে দিয়ে বাদশাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলছে, বাদশাহ জাহাপনা, আপনি শুনেন, কার রুমে আমাকে ঢুকিয়েছিলেন? ও মানুষ না ফেরেশতা তা তো আমি বুঝলাম না। আমার মতো সুন্দরী মেয়ে পারফিউম ইউজ করে, স্প্রে করে, সুন্দর অলংকার দেওয়ার পরে রুমের ভিতরে প্রবেশ করে কত চেষ্টা করেছি তার মনকে আকৃষ্ট করবার। সারা রাত্র চেষ্টা করলাম, একবার তাকায়া দেখলো না তার রুমে কে আছে। সে যার সঙ্গে কথা বলতেছে, নামাজ পড়তেছে, আরো কিছুক্ষণ যদি আমি তার রুমের ভিতরে তার সংস্পর্শে থাকতাম, আমিও হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কি ছিল তাদের আদর্শ? জেলের ভিতরে বন্দি, জেলের ভিতরে বন্দি। বাদশাহ দেখলো কাজ হয় নাই, কাজ হয় নাই, চরিত্র তো নষ্ট করার সুযোগ নাই। আর আমাদেরকে এমন সুযোগ দিলে আমরা তো সব শয়তানি কইরা, সকালবেলা পাগড়ি পইরা, ফিরসা হুজুর বাইরে শ্রেণী খানকার থেকে এ থেকে দইরা আচ্ছা মতো সাইজ না করলে পিসাবগিরি করে, আর মানুষকে শুধু মুরিদ বানাইয়া খেদমত, টাকা নেওয়া, ব্যবসা ছাড়ার কোনো পথ নাই।
কিছু হচ্ছে না এই সমাজের মানুষের উপকার। আব্দুল্লাহ বিন হুযাফার কিছু হলো না। বাদশাহ চিন্তা করল, কেমন চরিত্র, এত সুন্দরী মেয়ে ঢুকালাম রুমের ভিতরে, কোনোভাবেই ফুসলাতে পারল না। দেখেন, এই চরিত্র ছিল আমাদের বাবাদের। ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে চেয়েছিল কে? পেরেছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকে 21টা মেয়ে ফুসলাতে চেয়েছিল। 21টা মেয়ে চেয়েছিল, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার স্কন্ধে এবং এই জায়গায় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহরে নবুয়ত, ওনার সন্তান যে আসবে, নবী যে হবে, তার একটা আসর প্রভাব বাবার চেহারায় ছিল। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য মহিলারা পাগল ছিল যেভাবেই হোক এই সন্তানটাকে তাদের গর্ভে ধারণ করতে, কিন্তু পারল না কেউ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা শেষ পর্যন্ত ঠিক করলো, যাও, ওকে যখন এভাবে হয় নাই, ওদের খাবার বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? খাবার বন্ধ করে দিলে এমনি জান বাঁচানোর ফতোয়া দিয়ে সব খাবেই। কারণ খাবার বন্ধ করে দিলে তো আর শেষ, বাঁচবেনি লোক। কথা বলেন না কেন? বাদশা বলে দিয়েছে খাবার বন্ধ করো। আর যখন দেখবে এই আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সাথী বন্ধু 17 জন মৃত্যুর টাইম চলে আসতেছে, সাকারাত শুরু হয়েছে, কথা বলতে পারবে না, ডাক্তারকে বলছে আমার কাছে শুধু খবর পৌঁছে দিও এই টাইমে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, একদিন 2 দিন নয়, দীর্ঘ 21 দিন পর্যন্ত চলে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার পেটে কোনো খাবার যায় নাই। 21 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। আপনি আমি কই দিন থাকবো? আমরা তো 1 ঘন্টাও থাকতে পারবো না, বরং 1 গ্লাস পানি আর 100 টাকার জন্য ইমান বিক্রি করে দেব। 21 দিন পরে চিকিৎসকেরা, ডাক্তাররা রিপোর্ট করলো, বাদশা এই মুহূর্তে তাদের জন্য যদি আপনি খাবার পৌঁছে না দেন, ওরা সকলেই মরে যাবে। বাদশা বলো, তাহলে খাবার দাও। কি খাবার দিব? তাহলে তোমরা খাবার দেও শুকরের বোনা গোশত। কি শুকর কি হালাল? শুকরের বোনা গোশত দেও। 1 পেয়ালার মধ্যে মদ মিশ্রিত পানি দেও, আর দিয়ে তাদের সামনে বলে দিবা শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। দেখো তো তাদের কি অবস্থা হয়। 21 দিন পর্যন্ত খায় নাই। আব্দুল্লাহ বিন হুযাফা উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, শুয়ে আছেন 21 দিনের না খাওয়া যুবক। খাবার সামনে হাজির করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, শোনো, কি খাবার দিয়েছো আমাদেরকে বলো। ডাক্তার বলছে, আব্দুল্লাহ, একটার মধ্যে আছে শুকরের বোনা গোশত, আরেকটা পাত্রে আছে মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ বিন হুযাফা হামাগুড়ি দিয়ে বসে গেলেন, আর ডাক দিয়ে বলেন, কুলাঙ্গার বেয়াদবেরা, শোনো, তোমরা মনে করেছো মৃত্যুর সময় ইমান হারা করে ফেলবে, তোমরা মনে করেছো মৃত্যুর সময় খাবার বন্ধ করে ইমান নষ্ট করবে। আমরা তো এমন সাহাবী রাসূলের হাতে গড়া, মরে যেতে পারি, জীবনের জন্য ইমান বিক্রি করতে পারবো না, কিন্তু ইমানের জন্য আমি আব্দুল্লাহ বিন হুযাফা 1000 বার মরতে রাজি হয়ে যাব। আমি জীবনের জন্য ইমান বিক্রি করব না। ইমান বাঁচাবার জন্য জীবন নষ্ট করে দিতে পারি। তোমরা যে খাবার দিয়েছো তা হারাম, হারাম, হারাম। নবীজি বলেছেন শুকর হারাম, মদ হারাম, খাওয়া যাবে না, মরে যেতে পারে, খাওয়া যাবে না। এই সময় যদি আমাদের দেশের বড় বড় আল্লামার মুফতি হতেন, ফতোয়া দিতেন জান বাঁচানো ফরজ, খাইলে সমস্যা নাই। কথা কন না কেন? আমাদের চাইতে কি আব্দুল্লাহ কম বুঝতো? কথা বলছেন না কেন আপনারা? কম বুঝতেন? আমরা তো জান বাঁচানোর ফতোয়া দিয়ে একবারে সব খাইয়া পিলিটটা পকেটে নিয়ে চলে যেতাম। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, শোনো, এই মুহূর্তে তোমরা যদি তোমাদের এই খাবারগুলো আমাদের চোখের সামনে থেকে না নিয়ে যাও, একটা লাথি দিব তোমাদের বাচ্চার সামনে গিয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। এই ঈমান কার নাম? ঈমান কার নাম? আপনার ঈমান আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর আব্দুল্লাহর ঈমান আব্দুল্লাহকে কোথায় নিয়েছে?
বাদশার কাছে গিয়ে বলছে, বাদশাহ 21 দিন না খাই আছে, এরপরে আপনি যে খাবার দিছেন কইছে লাত্তি দিয়ে আপনার চৌকে ফেলাই দিব। বাদশাহ বলেন, এদেরকে তো কোনোভাবেই ঠান্ডা করা যাচ্ছে না। ইমানের পাওয়ার দেখতেছেন আপনারা? ইমানের পাওয়ার কার নাম বুঝেন? বাদশাহ বলতে, কাজ করো, ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারো। কিসের দড়ি? ফাঁসির দড়ি বানানো হলো সবগুলা, বানিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হবে সবাইকে। ফাঁসির দড়ি, সবার আগে নাম আসছে আব্দুল্লাহ বিন হুযাফার। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? 2 মিনিট নিমো, সময় লম্বা করব না। আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, তরুণ মানুষ, বিয়ে শাদী করেন নাই, দুনিয়ার কোনো লোভ লালসায় পড়েন নাই, আনন্দ উল্লাস করেন নাই। হাত পা বাঁধা হচ্ছে, ফাঁসির দড়িতে উঠানো হবে। যখন ফাঁসির দড়িতে উঠানো হয়েছে, ফাঁসি দেয়া হবে, আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার মুখের দিকে তাকাইয়া মুসকে মুসকে হাসতেছেন। এত আসতে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশাহ বলতেছে, কি রে, ও মরবে এখন হাসতেছে কেন? কেন তুমি হাসতেছে? কয়, বাদশাহ হাসতেছি এই জন্য, তোমার মতো বুকা আর পাই নাই। আমি তো মরতেছি না, আমি তো আমার প্রিয় রাসূলের সঙ্গে মোলাকাত করতে যাচ্ছি। আমি তো মরতেছি না, আমি জীবিত। আমরা বাল আহিয়া, আমরা তো জিন্দা থাকবো। আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, তুমি জীবিত থেকেও মৃত, আমরা মৃত হয়েও জীবিত। টিটকারি করতেছেন। বাদশাহ কয়, মরার সময় টিটকারি? ওর এইভাবে মাইরা লাভ নাই, আরো কঠিন শাস্তি দিয়ে মারা লাগবে। ফাঁসির দড়ি থেকে নামাও। কি করা লাগবে? 17টা চুলা জ্বালাও, বড় বড় ডেগের ভিতরে তৈল দেও, তেল যখন টকবক করে উতরাবে তখন একজন একজন করে ধরে এখানে ফেলে দাও। এদেরকে শাস্তি দিয়ে ইমান ধ্বংস করতেই হবে। কেমন শাস্তি চিন্তা করতেছেন? আর আমাদেরকে যদি পুলিশ একবার ধইরা ক ইয়াবা একটা পকেটে রেখে দিম, ক আল্লাহ নাই, আল্লাহ নাই তো কইছি, ডাইরেক্ট খেয়ে দিই। আমাদের ইমান কোথায় চলে গেছে? কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলার জন্য কি আমরা কোনো প্র্যাকটিস করেছি? তাহলে আমরা যে গতানুগতিক মুসলিম, এই মুসলিম বানানোর জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই। শুধুমাত্র নামাজি মুসলিম আল্লাহ দেখতে চান না, আল্লাহ একজন পূর্ণাঙ্গ মুসলিম মুমিন দেখতে চান। একজন পূর্ণাঙ্গ মুসলিম নামাজ পড়লে সে সুদ খাবে না। কথা বলেন, খাবে? এখন এমন নামাজি লোক আছে কি যে সুদ খায়? আছে? তাহলে নামাজে এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ অকল্যাণ যা হবে তোমার পক্ষ থেকে, রিজিক তোমার কাছে চাই, সব কিছু তুমি মালিক। তাইলে আল্লাহ বলছে, আল্লাহ তুমি যে নির্ধারিত বিধিবিধান দিয়েছ তাই মানে, তার বিপরীতে চলি না। তাহলে আপনি সুদ খাচ্ছেন কেন? অনেক লোক আছেন 5 বার 7 বার 10 বার হজ করেছেন, হাজি সাহেব আছেন না নাই? আর এই হাজি সাহেবের কাজই হচ্ছে পাবলিকের জায়গা দখল করা, নাই? পাবলিকের কাজ হচ্ছে সুদে টাকা লাগানো। এমন হাজি সাহেব আপনাদের জানা মতে নাই? আচ্ছা, বলতে পারি না, না বলতেই হবে আপনাকে, প্রতিবাদ করা লাগবে। আমি গেল জুমার আগের জুমায় বলেছি, আপনাকে প্রতিবাদ করতেই হবে। আপনার চোখের সামনে যদি অন্যায় দেখেন, প্রতিবাদ না করলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এজন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে কোনোদিন অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেন নাই? কথা বলেন, সাহাবায়ে কেরাম করেছেন? করেছেন। সকলেই অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু আমরা করতে পারি না। এমন অনেক লোক আছেন, অনেক লোক আছেন যিনি নামাজ পড়েন, স্ত্রীকেও নামাজ পড়ান, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, হয়তো সরকারি কোনো চাকরি করেন অফিসে, অথবা বেসরকারি কোনো চাকরি করেন, সব ঠিক উনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বাচ্চাগুলাকে ইসলামিক পড়াচ্ছেন, স্ত্রীকেও নামাজ পড়াচ্ছেন,
কিন্তু উনি ঘুষ ছাড়া ফাইলে সিগনেচার করেন না। এমন লোক নাই? এগুলা হচ্ছে চুর, এগুলা হচ্ছে চুর। বাংলাদেশে দেখতেছেন না, বাংলাদেশ হচ্ছে হরিলুট করবার জায়গা। এখন ওই যে হাত ধোয়ার জন্য কত কোটি টাকা নিবে, আমরা হাত ধোয়া চিনি না। আপনারা চিনেন না হাত ধোয়া? মনে হচ্ছে আপনারা চিনেন না, মনে হচ্ছে। আমরা কি ইন্ডিয়ান লোক? আমরা কি ইন্ডিয়ান মানুষ যারা রাস্তাঘাটে টয়লেট করে, ওরা কিছু চিনে না খোলা জায়গায়? বাংলাদেশটা একটা পরিশুদ্ধ জায়গা, সামাজিক জায়গা, একটা প্লেস। সুতরাং হাত ধোয়ার নাম করে যারা জনগণের ট্যাক্সের টাকা মেরে খাচ্ছে, এরা হচ্ছে এই সমাজের সব থেকে বড় ডাকাত, চিহ্নিত। এগুলা কেন? হাত ধোয়ার জন্য কিসের টাকা? আমার কথা কি ভুল বুঝতেছেন আপনারা? এরপরে আরেকটা দেখলাম, এটা নিয়ে তো দেখলাম সব চ্যানেলওয়ালারা, পত্রিকাওয়ালারা বেশি লেখালেখি করতেছে, খিচুড়ি নাকি খিচুড়ি। তো খিচুড়ি কি হয়েছে? মানে খিচুড়ি রান্না শিখাবে কত কোটি? কত কোটি? 10 কোটি। মানে খিচুড়ি রান্না শেখানোর জন্য 10 কোটি টাকা লাগবে। তাহলে আমাদের দেশের সব লোককে কি বোঝানো হচ্ছে বলেন? কিছু জানে না। আমাদের কি বোঝানো হচ্ছে? আমরা, আমাদের দেশের মেয়েরা, আমাদের দেশের পুরুষেরা এত অথর্ব, এরা খিচুড়ি রান্নাও জানে না। কথা বলেন না কেন? আর পুরা দেশের মানুষ খিচুড়ি খাওয়ার জন্য ঢাকায়, পুরান ঢাকায় তো আসে না? নাই খিচুড়ি রান্না। মনে রাখবেন, যারা বিভিন্ন নাম করে জনগণের, আপনারা ফ্ল্যাটে ট্যাক্সে টাকা দিচ্ছেন, গাড়ির ট্যাক্সে টাকা দিচ্ছেন, চলার টাকা দিচ্ছেন, সব কিছু ট্যাক্সের টাকা নিয়ে যারা জনগণকে ঠকিয়ে কিছু লোকের পকেট ভারী করে বিদেশে বাড়ি করছে, জনগণকে ফকির বানিয়ে দিচ্ছে, এই সমস্ত চোর, ডাকাত এবং বাটপারদেরকে যতদিন পর্যন্ত নেতা বানাবেন, ওই সমস্ত নেতারাই হচ্ছে আমাদের জাহান্নামের কারণ। ওরা যেমন দুনিয়া ধ্বংস করে দিচ্ছে, আমাদের আখিরাত ধ্বংস করে দিচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে নেবেন। আল্লাহ বলছেন মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে নেবেন, মুমিন এবং শত্রু আলাদা করে দিবেন। মুমিন এবং শত্রু কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে চিনাবো মুমিন কারা এবং শত্রু কারা। আজকে সময় এসেছে আমাদেরকে মুমিন চিনে নিবার এবং শত্রুও চিনে নিবার। কথা বলেন না কেন? আজকে একদিকে যেমন দেশের অস্তিত্ব বিনাশ হয়ে যাচ্ছে, অপরদিকে আমাদের বাচ্চারা আজকালকে মানুষ হচ্ছে না। বাচ্চারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তেছে ঠিকই, কিন্তু মানুষ হচ্ছে না। আজকালকে আপনারা বলেন, একজন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আরও কেউ যদি মাদ্রাসায় কিছুদিন পড়ালেখা করেছে, মোটামুটি হাফেজ, আর কিছু না, এই লোকটা কি তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? আপনাদের জানা মতে এমন কোন ঘটনা ঘটেছে কোথাও? ঘটে নাই। কিন্তু ইউনিভার্সিটি লেভেলে চূড়ান্ত পড়ার পরে বিসিএস ক্যাডার, অথবা হতে পারে কোনো বড় সচিব, অথবা হতে পারে ডক্টর, মাকে বাপকে 5 তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, মাকে বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এমন ঘটনা ঘটে নাই? বৃদ্ধাশ্রমে যেই মা বাপ থাকে, এরা কি গরিবের মা বাবা? কার? বড় লোকের। সুশিক্ষিত না কুশিক্ষিত? এজন্য আপনি আপনার সন্তানকে শিক্ষিত বানাবেন, সুশিক্ষায় শিক্ষিত না কুশিক্ষায় শিক্ষিত? যদি সুশিক্ষায় শিক্ষিত বানাতে চান, মনে রাখবেন, কথায় কথা চলে আসলে বলে দিচ্ছি, আমি এগুলা চিনি না, এগুলা জানি না, আমার জীবনে খেলিও নাই কোনোদিন, আমার মনে পড়ে না কোনোদিন খেলেছি, আমার মনে নেই। এই যে ক্রিকেট খেলা, আপনারা দেখেছেন যে বাংলাদেশে একজন মহিলা, এই যে কোথায় জানি, উনি বোরকা পরে, পুরা একটা মাথা থেকে পা পর্যন্ত বোরকা, হাতে মোজা, পায়ে মোজা পরে তার বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছেন, তিনি তার বাচ্চাকে নিয়ে ক্রিকেট খেলছেন। না দেখেন নাই মনে হচ্ছে? আপনারা দেখেছেন? সোশ্যাল মিডিয়া, গোটা দুনিয়া এটা একবারে সবার কাছে পরিচিত হয়েছে ঘটনা, যে একজন মহিলা সে বোরকা পরে বাচ্চাকে নিয়ে মাঠে খেলাচ্ছে।
এটা নিয়ে বাংলাদেশের মানুষের গেল সব গেল। তো এখানে কথা বলার উদ্দেশ্য না, এখানে কি গিয়েছে বলেন? কেউ বলছেন বাংলাদেশের সংস্কৃতিটাই গেল। তাইলে বোরকা পরলে, ভদ্রতার সাথে সুন্দর পরিবেশে চললে কি বাংলাদেশের সংস্কৃতি যায়? ওরা কি বুঝাতে চাচ্ছে বাংলাদেশের সংস্কৃতি উলঙ্গপনা? মনে রাখবেন, যারা বাংলাদেশের সংস্কৃতি গেল বলে রব উঠাচ্ছেন, ক্রিকেট খেলা কি বাঙালি সংস্কৃতি? এটা কি বাংলাদেশের কোনো সংস্কৃতি? মনে রাখবেন, ইসলাম বলেছে একজন নারী তার স্বকীয়তা বজায় রেখে পা থেকে মাথা পর্যন্ত হিজাব দিয়ে বুরকা পরে সে নিজেকে সেফ রেখে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজ সে করতে পারবে না। ইসলাম তাকে সকল কাজের অনুমতি দিয়েছে, ইসলাম তাকে সকল কাজের ইজাজত দিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র পর্দার ভিতরে থেকে। তাহলে এই মহিলা বুরকা পরে বাচ্চাকে নিয়ে খেলে এটা বোঝাতে পারলেন যে পর্দা করেও খেলাধুলা করা যায়। যারা এই সমস্তের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন, একটা পরিষ্কার করে বলে দিই, খুব সহজ করে, আমি আজকে তাফসির এটা লম্বা আলোচনা করব।